নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে এই টোটাল 2024 সালে কোন রাশি বা লগ্নের ক্ষেত্রে আর্থিক ভাগ্য সব থেকে ভালো যাবে। এই 2024 সাল কাদের ক্ষেত্রে আর্থিক উন্নতি বিশালভাবে হবে। অ্যাকচুয়ালি আপনার বাচ্চাটে আর্থিক উন্নতির ক্ষেত্রে অনেকগুলো ব্যাপার দেখতে হবে। আমি সার্বিকভাবে একটা আলোচনা করব। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন আপনার বাচ্চাটে আপনার অর্থভাগ্য কেমন অনেকগুলো ব্যাপারের উপর নির্ভর করে। আপনার দ্বিতীয় পতির অবস্থান, আপনার একাদশ পতির অবস্থান, আপনার বাচ্চাটে কেমন রয়েছে সেইগুলো কিন্তু মুখ্য ভূমিকা পালন করবে। শুধুমাত্র আপনার এই বছর মানেই যে আপনার বিশাল ভালো সময় যাবে এগুলো কিন্তু বলা যায় না। তবে এই শনির বছরের জন্য কোন সমস্ত রাশি বা লগ্নের ক্ষেত্রে টোটাল 2024 সাল আর্থিক দিক থেকে আপনারা কিন্তু শক্তিশালী হবেন বা বলশালী হবেন সেটা কিন্তু বলা যেতে পারে। তো কেন এটা আমি কেন বলছি, তার মেন কারণ আছে। 2024কে যদি দেখেন তাহলে 2+0+2+4 মানে যোগ করলে আসে হচ্ছে 8। তো 8কে রিপ্রেজেন্ট করে হচ্ছে শনি, স্যাটার্নকে। অর্থাৎ শনি আমাদের জীবনের জন্মছকে আমাদের জীবনে উন্নতির, আমাদের অর্থ লাভ, আমাদের ধৈর্য শক্তি, আমাদের কোনো কিছু কাজ করার ক্ষমতা, সার্বিকভাবে কর্মস্পৃহা, এই ব্যাপারগুলোকে ইন্ডিকেট করে। তাই এই শনির বছর হওয়ার জন্য এই সমস্ত রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে অর্থের দিক থেকে প্রতিপত্তিশালী হওয়ার অনেকটা সম্ভাবনা কিন্তু থাকবে। কিন্তু কন্ডিশন একটাই, আপনার বাচ্চারে শনি কোন কন্ডিশনে রয়েছে, আপনার বাচ্চারে দ্বিতীয় পতি এবং একাদশ পতি কোন কন্ডিশনে রয়েছে সেগুলো কিন্তু বাচ্চাটির শারীরিকভাবে দেখতে হবে। শুধুমাত্র আমি এই বছরে আপনার এই রাশি বা লগ্ন ওয়াইজ বলে দিলাম যে আপনার ভালো সময় আছে বা আপনার একদম বিশাল অর্থের একবারে বর্ষা চলে আসবে, তা কিন্তু বলা যায় না। সেটা দেখতে গেলে আমাদের কিন্তু একাদশ ভাব এবং দ্বিতীয় ভাবকে খুব ভালোভাবে কিন্তু পর্যালোচনা করতে হবে। সেখান থেকে অনেকটা ব্যাপার আপনারা বুঝতে পারবেন। শুধুমাত্র এই একটা সামান্য ব্যাপার দিয়ে সব কথা কিন্তু বলা যাবে না। বোঝা গেল কি বললাম? তাই আগে দেখুন যে আপনার বাচ্চাদের দ্বিতীয় পতি এবং একাদশ পতি কোন কন্ডিশনে রয়েছে সেটাকে আগে ভালোভাবে পর্যালোচনা করুন এবং সেই সঙ্গে দেখুন যে আপনার শনি বাচ্চাটি কেমন অবস্থায় রয়েছে। এবারে আপনারা চলে আসুন যে এই শনির এই বছরে কোন রাশি বা কোন লগ্নরা সব থেকে বেশি ভালো সময় পাবেন অর্থের দিক থেকে। নাম্বার 1 হচ্ছে কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে, যেহেতু লগ্নপতি বা রাশিপতি লগ্নে রয়েছে তাই আপনাদের ক্ষেত্রে অর্থনীতির দিক থেকে আপনারা কিন্তু অনেকটা হেল্প পাবেন। আপনারা যদি নিজের কাজ খুব ভালোভাবে করেন, নিজের কর্মস্পৃহা যদি সঠিকভাবে রাখেন, তাহলে আপনারা কিন্তু এই বছরে অবশ্যই অনেক আর্থিক দিক থেকে বলশালী হবেন এবং অর্থনীতির দিক থেকে অনেক উন্নতি সাধন করতে পারবেন এবং আপনার জীবনে অনেক না হওয়া কাজ কিন্তু সফল হবে এবং আপনি যে কাজে ইনভেস্ট করুন না কেন, যে কাজই করুন না কেন, যদি পরিশ্রম করে সেই কাজটা করেন, যদি নিজে থেকে লড়াই করে সেই কাজটা করেন, আপনার জীবনে সেই কাজ সফলতা নিয়ে আসবে। তবে আপনাকে কিন্তু বাচ্চাদের শনিকে একটু স্ট্রং করতে হবে, প্রতি শনিবার শনি মন্দিরে পুজো দিতে হবে এবং আপনার জীবনের সর্বাত্মক সমস্যাগুলোকে কিন্তু নির্মূল করতে হবে। আপনার বাচ্চাদের যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে কিন্তু এই সময়টা কিন্তু অনেকটা আমরা ভালো পাবেন। পরবর্তী মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে সেকেন্ড হাউসে এখানে শনিদেবের অবস্থান, সক্ষেত্রী অবস্থান আপনার অর্থনৈতিক দিক থেকে অনেকটা বলশালী করার চেষ্টা করবে। যারা দীর্ঘদিন ধরে অর্থ ঠিকমতো সেভিংস করতে পারছেন না, ঠিকভাবে কর্মক্ষেত্রে উন্নতি করতে পারছেন না, মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে কর্মে উন্নতি এবং অর্থনৈতিক দিক থেকে অনেক উন্নতি কিন্তু আপনারা করবেন। কুম্ভ কিন্তু কর্মে উন্নতি আসবে, মকরেরও কিন্তু কর্মে উন্নতি হবে। কেননা এক্ষেত্রে কিন্তু দশম ভাবের একটা প্রভাব, যখনই দশম ভাব বা দ্বিতীয় ভাবের প্রভাব যাদের ক্ষেত্রেই পড়ে তাদের ক্ষেত্রে কিন্তু সেই বছরে একটা কর্মোন্নতির সুযোগ আসে। আপনারা কিন্তু অবশ্যই কর্মোন্নতি করতে পারবেন এবং অর্থনৈতিক দিক থেকে অনেকটা সেভিংস করতে পারবেন বা অর্থনৈতিক দিক থেকে অনেকটা বলশালী হওয়ার সম্ভাবনা কিন্তু মকর রাশি বা লগ্নে থাকবে। তবে যাদের মকর রাশি তাদের সাথীর প্রভাবের জন্য একটু মানসিক কষ্ট, ডিপ্রেশন, চিন্তা এই ব্যাপারটা থাকছে, এই ব্যাপারে একটু সাবধান হবেন। কুম্ভ রাশির ক্ষেত্রে যাদের কুম্ভ রাশি তাদের একটা মানসিক দুশ্চিন্তা থাকছে, তাই একটু ঘুরতে যাওয়ার চেষ্টা করুন, কাজ অবশ্যই করুন, একটু রিল্যাক্টেন্ট হওয়ার চেষ্টা করুন, একটু হালকা থাকুন, একটু রিল্যাক্স হয়ে, সবসময় যে রিল্যাক্টেন্ট হয়ে যাবেন তা নয়, তবে অনেকটা রিল্যাক্স হয়ে থাকুন, একটু
প্রসন্ন হয়ে যে কোনো কাজ করার চেষ্টা করুন। সব সময় অত চাপ নিতে হবে না, আপনি চাপ অবশ্য নেবেন কাজের সময়, কিন্তু একটু প্রসন্নতা নিজের মনের মধ্যে রাখুন, তাহলে দেখবেন অনেক সমস্যা আপনার জীবন থেকে নির্মূল হয়ে যাবে। পরবর্তী যে রাশি বা লগ্নের ক্ষেত্রে আপনাদের এই 2024 সাল অর্থনীতির থেকে বলশালী করবে সেটা হচ্ছে মেষ রাশি বা লগ্ন। মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে একাদশপতি একাদশে থাকার জন্য আপনার জীবনে অর্থনীতির দিক থেকে অনেক হেল্প করবে। আপনি অর্থনীতির দিক থেকে অনেক উন্নতি লাভ করবেন 2024 সালে। এছাড়া আপনার জীবনে যে কোনো স্বপ্নকে বাস্তবায়িত করতে পারবেন এবং আপনার জীবনের কোনো আশা কিন্তু পূরণ হবে, স্বপ্ন কিন্তু বাস্তবায়িত হবে। অর্থনীতির দিক থেকে আপনি অনেক জায়গা থেকে যদি পরিশ্রম করতে পারেন অনেক জায়গা থেকে কিন্তু অর্থ লাভ করবেন। বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে দশমভাবে শনিদেবের সক্ষেত্রী অবস্থান আপনার কর্মোন্নতি দেবে, কর্মে পরিবর্তন দেবে এবং সেই সঙ্গে কর্ম থেকে প্রচুর আপনি আয় করতে পারবেন। বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে প্রচুর অর্থ কিন্তু লাভ করবেন, কেননা কর্মে আপনার কিন্তু অনেক আয় উন্নতি যোগ তৈরি করবে, অনেক জায়গা থেকে আপনার অর্থ ইনকাম তৈরি করবে, কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে, লড়াই করতে হবে, তাহলে কিন্তু বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে আপনারা কিন্তু কর্ম থেকে অনেক আয় করে আপনারা কিন্তু অর্থ সেভিংস করতে পারবেন। মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে নবমপতি নবমে থাকার জন্য ভাগ্য আপনাকে অনেক সাথ দেবে, আপনি ভাগ্যের মাধ্যমে আপনি কিন্তু অনেক অর্থ লাভ করবেন। আপনাকে পিতা অনেক হেল্প করবে, আপনার জীবনে সর্বাত্মকভাবে একটা অর্থ লাভ করার সিচুয়েশন কিন্তু তৈরি করে দেবে শনিদেব, যেহেতু সে নবমপতি আপনার ভাগ্যভাবের অধিপতি, সে কিন্তু ভাগ্যভাবে থেকে আপনার ভাগ্যের একটা সার্বিক কিন্তু হেল্প কিন্তু মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে করবে। মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে অর্থ লাভ করার একটা বিশেষ সুযোগ থাকছে। তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে ক্রিয়েটিভিটি থেকে আপনি কিন্তু জীবনে অর্থ লাভ করতে পারেন, আপনি নিজের বুদ্ধি প্রয়োগ করে ব্যবসার মাধ্যমে আপনি কিন্তু অনেক অর্থ লাভের সুযোগ কিন্তু থাকছে। তাই কুম্ভ ক্ষেত্রে চাকরি থেকে অর্থ লাভ, মকরের ক্ষেত্রে নতুন চাকরি প্রাপ্তি বা চাকরিতে পরিবর্তন বা চাকরিতে আয় উন্নতির মাধ্যমে অর্থ লাভ, মেষের ক্ষেত্রে যে কোনো জায়গা থেকে অর্থ লাভ করতে পারেন বা ফাটকা জায়গা থেকে অর্থ আসতে পারে, ক্রিয়েটিভিটি জায়গা থেকে অর্থ আসতে পারে। বৃষের কিন্তু আপনার কর্মক্ষেত্রে থেকে কিন্তু প্রচুর আয় হবে, আপনাদের কর্মক্ষেত্রে একাধিক দিক থেকে আপনার কর্মের উন্নতির একটা যোগ কিন্তু ক্রিয়েট করছে। মিথুনের ক্ষেত্রে আপনাকে ভাগ্য কিন্তু অর্থ উন্নতির যোগ তৈরি করাবে এবং তুলা হচ্ছে আপনার নিজস্ব বুদ্ধির সাহায্যে, ব্যবসার মাধ্যমে, ক্রিয়েটিভিটির মাধ্যমে, নিজস্ব কিছু করার মাধ্যমে তুলা রাশি বা লগ্নের মানুষেরা কিন্তু অর্থনীতির থেকে অনেকটা বলশালী কিন্তু হবেন। তাই এই যে 6টা রাশি মেনলিভাবে বা এই লগ্ন 2024-এ সব থেকে শনির থেকে হেল্প কিন্তু পাচ্ছেন কুম্ভ, মকর, মেষ, বৃষ, মিথুন, তুলা। যদিও কিন্তু মেষ, বৃশ্চিক এরা কিন্তু মঙ্গলের হয়, কিন্তু তার সত্ত্বেও মেষ যেহেতু মেষের একাদশপতি একাদশে থাকছে, তার সেই জন্য এখানে কিন্তু শনি তার নিজের শুভ গ্রহ না হওয়ার সত্ত্বেও আপনারা কিন্তু অনেকটা শুভ ফল কিন্তু লাভ করবেন, এটা কিন্তু মনে রাখতে হবে। বোঝা গেল কি বললাম? তো এইটা হচ্ছে সব থেকে একটা পজিটিভ জিনিস। এই 6খানা রাশি বা লগ্ন সব থেকে একটা শুভ প্রভাব কিন্তু আপনারা অবশ্যই পাবেন। তার পরবর্তী মিডিয়াম যারা ফলাফল পাবেন, সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে বৈবাহিক লাইফের ক্ষেত্রে ব্যবসার দিক থেকে শুভ ফল পাবেন, সেখান থেকে অর্থ লাভ করার একটা সুযোগ থাকবে। কন্যার ক্ষেত্রে আপনার নতুন কর্মপ্রাপ্তির মাধ্যমে অর্থ লাভের সুযোগ থাকবে। ধনুর ক্ষেত্রে আপনার কানেকশনের মাধ্যমে অর্থ লাভের সুযোগ থাকবে। বৃশ্চিকের ক্ষেত্রে কোনো সম্পত্তির মাধ্যমে আপনার অর্থ লাভের সুযোগ থাকবে। কর্কটের ক্ষেত্রে কিন্তু আপনার ফাটকা জায়গা থেকে লাভ এবং হঠাৎ করে আয় উন্নতি বা অনেক ঝামেলা আপনার জীবন থেকে নির্মূল করতে পারে, বা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির মাধ্যমে আপনার অর্থ লাভ হতে পারে। মিনের ক্ষেত্রে কিন্তু বিদেশ থেকে অর্থ লাভ হতে পারে বা বিদেশ যাত্রায় আপনার জীবনে লাভ হতে পারে। এই হলো ওভারঅল আপনারা শনির থেকে সর্বাত্মকভাবে 2024-এ মেনলি 6টা রাশি বা লগ্ন সব থেকে হেল্প পেলেও তার পরবর্তী আপনারা সিংহ, কন্যা, ধনু, বৃশ্চিক তার পরের স্লটের মিডিয়াম দিক থেকে অর্থ লাভ করার ব্যাপারটা থাকবে শনির থেকে, তারা কিন্তু নেক্সট শুভ ভূমিকা পাবেন। তারপরে লাস্টে থাকছে কিন্তু কর্কট মিন। কর্কট মিনের ক্ষেত্রে কিন্তু শনি খুব একটা শুভ না হলেও এক্ষেত্রে কিন্তু বিদেশ থেকে অর্থ লাভের ক্ষেত্রে মিনকে হেল্প করবে এবং কর্কট থেকে ফাটকা ইনকাম বা আপনার ফাটকা জায়গা থেকে অর্থ লাভ বা বিদেশ থেকেও কিন্তু অনেক অর্থ ইনকাম ইন্ডিকেট করে। যেহেতু অষ্টম ভাব হচ্ছে ট্রান্সফরমেশনের ভাব, অষ্টম ভাব কিন্তু স্পিরিচুয়ালের ভাব, মৃত্যুর ভাব, এই সমস্ত জায়গা থেকে আপনারা হেল্প পাবেন। তবে সব থেকে বেশি কিন্তু হেল্প পাবেন মকর, কুম্ভ, মেষ, বৃষ, মিথুন, তুলা। এই 6টা রাশি শনির বছর হওয়ার জন্য সব থেকে অর্থনীতির দিক থেকে বলশালী হওয়ার একটা প্রভাব কিন্তু থাকবে, কেননা শনির ক্ষেত্রে অনেকটা হেল্প কিন্তু পাবেন। তবে আপনার বার্তারে শনি কোন কন্ডিশনে রয়েছে, আপনার বার্তারে দ্বিতীয় ভাব বা একাদশ ভাব কতটা রয়েছে, ভালো রয়েছে, এই ব্যাপারগুলো কিন্তু অনেকটা উন্নত রোল প্লে করবে। এই জায়গাগুলো আপনাকে ভালোভাবে দেখতে হবে। এবং আপনার বার্তারে যদি শনি অত্যন্ত দুর্বল হয় তাহলে কিন্তু শনির বছর হওয়ার সত্ত্বেও কিন্তু আপনি খুব বেশি
উপকার পাবেন না, খুব বেশি লাভ করতে পারবেন না। তাই আগে নিজের বাচ্চাকে সঠিকভাবে অ্যানালাইজ করুন, সঠিকভাবে পর্যালোচনা করুন, তাহলে আপনার জীবনে অনেক সমস্যা কিন্তু দূরীভূত হবে এবং আপনারা অবশ্যই আপনার যে রাশি লগ্নই হোক না কেন সার্বিকভাবে একটা আমি যে জায়গাগুলো বললাম সেখান থেকে কিন্তু অনেকটা সুবিধা আপনারা লাভ করবেন। তো আশা করলাম আপনারা বুঝতে পারলেন কোন জায়গাটা আমি আলোচনা করলাম। আপনাদের যদি সত্যি অনুষ্ঠানটিকে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন এবং কেমন লাগলো এই অনুষ্ঠানটিকে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। এই যে অনুষ্ঠানটি শেষ করছি। নমস্কার।